চব্বিশের স্বাধীনতা বলা যায় সেটা অর্জন করেছি এবং স্বৈরাচারী সরকারের পতন করেছি সেটার আর কি তাই সেই ভাইদের আমরা শ্রদ্ধা করে স্মরণ করার জন্য আজকে মূলত এসেছি। এই আন্দোলন এবং এই ছাত্র জনতা এই স্বাধীনতা রক্ষা করার জন্য ইনশাল্লাহ আগামীতেও মাঠে থাকবে। শহীদ যারা হয়েছে তারা অনেক ত্যাগ করেছে আমাদের জন্য। এখন তাদের পরিবারে যদি কোনো চাওয়া থাকে সেটা তারা অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে পারে। তো 1 মাসের মধ্যে আমরা সর্বপ্রথম যে স্বাধীনতাটা ফিরে পেয়েছি, আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। এই বাক স্বাধীনতার মাধ্যমে আমরা আমাদের সাথে যে অন্যায়গুলো হয়ে গেছে, দুর্নীতিগুলো হয়ে গেছে এবং বর্তমানে আমাদের উপরে যে চাপ সৃষ্টি করা হচ্ছিল সেই কথাগুলো আমরা প্রকাশ করতে পারছি। কিন্তু স্বৈরাচারী সরকার থাকাকালীন আমরা আমাদের কোনো সমস্যার কথা প্রকাশ করতে পারিনি এবং সেই সাথে আমাদের অনেক অন্যায় আপনার মেনে নিতে হয়েছে। আমরা অনেকটা নিরুপায় হয়ে দেশে বসবাসরত ছিলাম। আমাদের অনেক রকমের স্বাধীনতা তারা কেড়ে নিয়েছিল। বিশেষ করে আমরা কিছু বলার আগে আমাদের 10 বার ভাবতে হয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমাদের ভাবতে হয় না। এখন আমরা মন খুলে আমাদের সমস্যার কথাগুলো আমাদের উপদেষ্টা ভাইদের কাছে বলতে পারি, যে মহোদয় আছে তাদের কাছে বলতে পারি আমাদের নিজ এলাকার সমস্যাগুলো, এবং সেই সাথে আমাদের এলাকার যে দুর্নীতিবিদরা ছিল আগে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াইতে পারতেছি। এবং এই আন্দোলন এবং এই ছাত্র জনতা এই স্বাধীনতা রক্ষা করার জন্য ইনশাল্লাহ আগামীতেও মাঠে থাকবে। গত 17 বছরে আসলে স্বৈরাচাররা এত পরিমাণে দুর্নীতি করে গেছে, দেশ থেকে এত পরিমাণে লুট করে গেছে যে আসলে তা 2, 4, 5 মাস বা 6 মাস বা 1 বছরের ভিতরে এগুলা সংশোধন করা সম্ভব না। এগুলা সংশোধন করতে অবশ্যই দীর্ঘ সময়ের দরকার। ক্ষতিগ্রস্ত দেশকে পরিপূর্ণভাবে সংশোধন করতে আমাদের আরও অনেক সময় লাগবে। তো এর জন্য আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে এবং একতার সাথে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যেতে হবে। আমাদের স্বৈরাচারী সরকারের পতনের আজ 1 মাস পূর্ণ হয়েছে। তো আমরা আজকে মূলত আমরা আসছি এখানে আমাদের যে এই আন্দোলনের যে ভাইরা শহীদ হয়েছে, আমরা তাদের রক্তের বিনিময়ে আমরা আমাদের যে স্বাধীনতা মানে যেটা 24শের স্বাধীনতা বলা যায় সেটা অর্জন করেছি এবং স্বৈরাচারী সরকারের পতন করেছি সেটার আর কি তাই সেই ভাইদের আমরা শ্রদ্ধা করে স্মরণ করার জন্য আজকে মূলত এসেছি। আর এখানে আমাদের যারা মানে দেশে আগে যে স্বৈরাচারী সরকার ছিল, এখানে জনগণের অনেক জনগণ তাদের প্রতি অনেক ক্ষোভ ছিল, কিন্তু এখন তাদের সবার একটা আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে। এখন আমাদের যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, আমরা আশা রাখছি যে আমাদের জনগণের যে আকাঙ্ক্ষিত সরকার এবং তাদের যে প্রত্যাশা দেশের সরকারের প্রতি সেটা পূরণ হবে এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও অনেক ধরনের মানে সহযোগিতা করা হচ্ছে এবং আশা রাখছি যে তারা সামনে আরও ভালো করবে। শহীদ যারা হয়েছে তারা অনেক ত্যাগ করেছে আমাদের জন্য। এখন তাদের পরিবারে যদি কোনো চাওয়া থাকে সেটা তারা অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে পারে। এখানে আমরা সাধারণ স্টুডেন্টরা আছি, আমাদের পক্ষে যদি মানে করার থাকে আমরা অবশ্যই তাদের জন্য করব, বা তাদের যদি আর্থিক সহায়তা লাগে সরকারকে জানাতে পারে। যদি আমাদের মানে আমরা যদি আরো করা চাই, আর মানে আমরা সবাই অবশ্যই চেষ্টা করব তাদের আবু সাইদ, বিকজ তাকে দেখার আগে আমি এত সিরিয়াস ছিলাম না এই মুভমেন্টে। তো আফটার মানে ওকে দেখার লাইক ভেরি সিরিয়াস, তারপর থেকে এভরিডে আমি প্রোটেস্টে বের হই অনলি ফর হেম। তো অনলি ফর হেম, ফর আবু সাইদ।